আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন বিডি প্রাইড। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে দিন। আজ আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহুর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহু ভারত উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ রহমতুল্লাহ আনহু। তিনি 1303 খ্রিস্টাব্দে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। তিনি 25শে মে 1271 খ্রিস্টাব্দে তুরস্কের অন্তর্গত ইয়েমেনে জন্মগ্রহণ করেন। শাহজালালের সফরসঙ্গী 360 জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেওয়া হয়। তিনি সিলেট অঞ্চলের গৌর রাজ্য অধিকারের পূর্বে বরাক, কুরুশিয়া, সুরমা, ব্রহ্মপুত্র নদী তার কেরামতির সাহায্যে তার ভক্তবৃন্দ সহ জায়নামাজে করে পার হয়েছিলেন। জন্ম ও বংশ পরিচয়। 25শে মে 1271 সালে জন্মগ্রহণ করেন। 1346 সালে 74-75 বয়সে শ্রীহট্টে বর্তমান সিলেট জেলায় তিনি মৃত্যুবরণ করেন। তার পিতা সৈয়দ মাহমুদ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম, মাতা সৈয়দা হাসেনা ফাতেমা। প্রাথমিক জীবন। হিজরি 6ষ্ঠ শতকের শেষাংশে মক্কার কুরাইশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস শুরু করেন। ওই শাখার মোহাম্মদ বা মাহমুদ জালালের পিতা। মাহমুদের পিতার নাম ইব্রাহিম। শাহজালাল যখন 3 মাসের শিশু তখন তার মাতার মৃত্যু হয় এবং 5 বছর বয়সে পিতাকে হারান। মামা আহমদ কবির তাকে পালক নেন। শাহজালাল তুরস্কের অন্তর্গত ইয়েমেনে জন্মগ্রহণ করেন। আহমদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেন, নামাজ, রোজা এবং তরিকতের উপযুক্ত তালিম দেন। মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্তানা বা হুজরা ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলেন। গুরু পরিচিতি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহুর মামা শিক্ষাগুরু শাইখ সৈয়দ আহমেদ কবির সোহরাওয়ার্দী। সাধারণত আহমদ কবির নামে তিনি বহুল পরিচিত। সৈয়দ আহমেদ কবিরের পিতার নাম সৈয়দ জালাল শরুখ বুখারী। সৈয়দ জালাল শরুখ বুখারী হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহুর জন্মের আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষ্যে মুলতানের নিকট আউচে এসে বসবাস করেন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ আহমেদ কবির সোহরাওয়ার্দীর পিতা সৈয়দ জালাল শরুখ বুখারী ছিলেন তার মুর্শিদ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহু পীরদের ঊর্ধ্বতন আধ্যাত্মিক সাধকদের তালিকা নিম্নরূপ: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, শেখ হাসান বসরি, শেখ হাবিব আজমি, শেখ দাউদ তাউ, শেখ মারুফ কার্থি, শেখ সিরিউ শাক্তি, শেখ মমসাদ দিনওয়ারি, শেখ আহমদ আসওয়াদ দিনুরি, শেখ আমবিয়া, শেখ আজি উদ্দিন সোহরাওয়ার্দী, শেখ আবু নাজিব সোহরাওয়ার্দী, শেখ হিসাব উদ্দিন, শেখ বাহাউদ্দিন জাকারিয়া, সৈয়দ জালাল শরুখ বুখারী, সৈয়দ শাইখ আহমেদ কবির সোহরাওয়ার্দী এবং সর্বশেষে শাহজালাল রহমতুল্লাহ আনহু। আধ্যাত্মিকতা। শাহজালালকে সুফি মতবাদে দীক্ষিত করাই কবিরের মূল উদ্দেশ্য ছিল। তাই তো মক্কায় নিয়ে গিয়ে শরীয়ত ও মারফত উভয় ধারায় শিক্ষাদানে দীক্ষিত করেন। দরবেশী জীবন। জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা তৎকালে সমাজের সেরা মুর্শিদ ছিলেন। সিলেট আগমন পূর্ব। শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পর সৈয়দ আহমেদ কবিরের কাছে ব্যক্ত করেন। তার মামা যাত্রাকালে শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বলেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল হবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা গাড়বে। পরবর্তীকালে শাহজালাল তার মামার দেওয়া কথা রক্ষা করেছিলেন এবং সিলেটেই এই মাটির সাথে মিল খুঁজে পেয়েছিলেন। হিন্দুস্থানে প্রবেশ। শাহজালাল মক্কা হতে বিদায়কালে কয়েকজন সঙ্গী নিয়ে যাত্রা শুরু করেন। দিল্লি এসে দেখলেন তার শিষ্যদের সংখ্যা রাস্তায় বেড়ে 240-এ পৌঁছেছে। তিনি নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করেন। বিদায়কালে প্রীতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন, যা পরবর্তীতে জালালি কবুতর নামে খ্যাত। শেখ বুরহানুদ্দিনের সাথে দেখা ও দুঃখ প্রকাশ। সিলেটের টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তৎকালে মুসলমানরা বসতি গড়েছিলেন। এ সময় শ্রীহট্টের গৌর রাজ্যে গৌরুর গোবিন্দ নামে এক রাজা ছিল। গৌর রাজ্যের অধিবাসী বুরহানুদ্দিন নামক জনৈক মুসলমান হিন্দু রাজ্যে বসবাসকালে
নিজ ছেলের আকিকা উপলক্ষে গরু জবাই করে গোরের হিন্দু রাজা গৌর গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন। এ কারণে গোবিন্দ বুরহানুদ্দিনের শিশু ছেলেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে, এরূপ মত প্রচলিত আছে। বুরহানুদ্দিন বাংলার তৎকালীন রাজা শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তার ভাগ্নে সিকান্দার গাজীকে প্রকাণ্ড সেনাবাহিনীর সঙ্গে শ্রীহট্টের গৌড় রাজ্যে প্রেরণ করেন। শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে তখনই রাজা গোবিন্দের সেনারা বীরত্বের সাথে মুসলিম সৈন্যের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে দেয়। গোবিন্দের শক্তির প্রভাবে সিকান্দার গাজীর প্রতিহত ও বিফল মনোরথের সংবাদ দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছিলে সম্রাট এ সংবাদে মর্মাহত হন। পরবর্তীতে সম্রাট তার রাজ দরবারি আলেম ওলামা ও জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে উপনীত হন যে গৌরগোবিন্দ জাদুশক্তির সাহায্যে যুদ্ধের জয়লাভ করেছে। জ্যোতিষীদের মতে সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন এক ব্যক্তি রয়েছে, তার নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গৌরগোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট বা শ্রীহট্ট জয় সম্ভব হবে। জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তির পরিচয়ের পন্থা হিসাবে এও বলেছিল যে আগামী 2-1 দিনের মধ্যে দিল্লি নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত নগরী ভেসে যাবে, প্রতিটি ঘর বাড়ির ভীষণ ক্ষতি লক্ষিত হবে, কোথাও কোনো প্রদীপ থাকবে না, একটিমাত্র তাঁবু ব্যতীত। সম্রাট জ্যোতিষীদের কথা মতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাঁবুতে একাগ্রমনে বসে কোরআন পড়ছেন। সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয় অবগত হয়ে সিলেট অভিযানের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। তার নাম নাসির উদ্দিন। সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহসালার সনদের সাথে সিকান্দর গাজীর কাছে প্রেরণ করেন। এদিকে গাজী বুরহান উদ্দিন তখন দিল্লিতে অবস্থান করেছিলেন। এই সময় হযরত শাহজালাল রহমতের সঙ্গে তার দিল্লিতে সাক্ষাৎ হয়। ঐতিহাসিক আজহার উদ্দিন ধারণা করেন দিল্লিতে বুরহানুদ্দিনের সাথে হযরত শাহজালালের সাক্ষাৎ হয়। এখানেই বুরহানুদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন। সিপাহসালার নাসিরউদ্দিনের সাথে শাহজালালের সাক্ষাৎ হয় এবং সিপাহসালার নাসিরউদ্দিন শাহজালালের শিষ্যত্ব গ্রহণ করেন। এরপর সিকান্দার গাজীও শাহজালালের শিষ্যত্ব গ্রহণ করেন। এভাবে ভক্ত বাড়তে বাড়তে শাহজালালের শিষ্যত্বের সংখ্যা 360 জনে উন্নীত হয়। গোবিন্দ নিজস্ব চোর দ্বারা শাহজালালের আগমনের কথা জানতে পারেন এবং ব্রহ্মপুত্র নদী পার না হতে পারেন, এই জন্য গৌরগোবিন্দ ব্রহ্মপুত্র নদীর নৌ চলাচল বন্ধ করে দেন। কিন্তু শাহজালাল তার শিষ্যরা বিনা বাধায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন। সিলেট প্রবেশ। শাহজালালও তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী জায়নামাজে করে পার হয়ে নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকির কাছাকাছি অবস্থান করেন। এখানে গৌড়ের সীমান্ত রক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রস্তুত করতে চায়, কিন্তু গোবিন্দের সৈন্যরা ব্যর্থ হয়। গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন, কিন্তু শাহজালাল ও তার শিষ্যরা পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন। সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গৌরগোবিন্দ যখন দেখলেন সকল প্রয়াসই বিফল হচ্ছে, তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদুমন্ত্রসহ এক প্রকাণ্ড লোহধনুক হযরত শাহজালালের কাছে প্রেরণ করেন, যার শর্ত ছিল কেউ যদি ইহা উক্ত ধনুকের যা ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহু তার দলের লোকদের ডেকে বললেন যে ব্যক্তি সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা করেনি বা বাদ পড়েনি, একমাত্র সেই পারবে গোবিন্দের লোহধনুক যা করতে। অতঃপর মুসলিম সৈন্যদলের ভেতর অনুসন্ধান করে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি ধনুক যা করলেন। সুরমা নদী পারাপার। সিলেটে ঐতিহাসিক সুরমা নদী উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুরিশিয়া নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট বিভাগের বেষ্টনী হিসাবে দত্তব্য এই নদীগুলো প্রাচীনকালে প্রবল স্রোতে প্রবাহিত হতো। বর্ষাকালে দৃশ্য প্রায় সাগরের মতো দেখাতো। ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সুরমা নদীকে নহরি আজরফ বলে আখ্যায়িত করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহু ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমা নদীর তীরে অবস্থান নিলেন, এই নদী পার হয়ে গৌড়ের রাজধানী। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু আউলিয়া কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ বিধ্বস্ত হন। গোবিন্দ শত্রু বাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন। তা সত্ত্বেও হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহু সদল বলে নদী পার হন। হযরত শাহজালাল
রহমতুল্লাহ আনহু বিসমিল্লাহ বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজে করে অনায়াসে চলে গেলেন নদীর ওপারে। গোবিন্দ ঘর দুয়ার স্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেঁচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে আর কোনো দিন হদিস মিলেনি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহু 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখল করে নিলেন। সিলেটে প্রথম আজান ধ্বনি। সিলেট শহরে সর্বপ্রথম হযরত শাহজালাল রহমতুল্লাহ আনহুর এর আদেশে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার আজান দেন। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।